কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে 10 শ্রেণীর চেহারা হবে। কয় শ্রেণীর চেহারা? আবার বলেন, কয় শ্রেণীর চেহারা? ভালো করে মুখস্থ করে নিয়ে যান। এই 10টি আমল যদি আপনার ভিতরে বিদ্যমান থাকে, কিয়ামতের ময়দানে আপনিও এই সাজার ভিতরে বদ্ধ হয়ে যাবেন। এই 10 শ্রেণীর আমল যদি আমার ভিতরে বিদ্যমান থাকে, আমিও কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعظة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم. صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মহব্বত করে মন থেকে একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা আমাদের মন থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজ এই পবিত্র জুমআর দিনে তথা রবিউল সানি মাসের দ্বিতীয় জুমআয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার মতো
তৌফিক দান করলেন। এজন্য সেই মালিকের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ পাঠ করি সে মহামানবের উপরে, যিনি হবেন কিয়ামতের ময়দানের সুপারিশকারী, বিশ্বনবী সরদারে আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জবান করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে মুশরিকদের জন্য নবীদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা নিষিদ্ধ। মুশরিক কারা? যারা আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করে, অর্থাৎ আল্লাহর সমকক্ষ তৈরি করে, তাদেরকে বলা হয় মুশরিক। কি বলা হয়? মুশরিক বলা হয়। মুমিন কারা? যারা কেবলমাত্র আহাদ হিসাবে একমাত্র আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহু আকবার বলেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের পালনকর্তা কে? আমাদেরকে মউত দিতে পারেন কে? আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক সেই কথাকে সামনে রেখে সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত, 113 নম্বর আয়াত, 114 থেকে শুরু করে 118 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, সত্য একটি কথা সকলেই মনে রাখবেন, সেটা হলো পৃথিবীর বাতাস সর্বসময়ের জন্য জালেমের পক্ষে ঘোরে না। কখনো কখনো পৃথিবীর বাতাস মাজলুমের পক্ষে চলে আসে। পৃথিবীর বাতাস সবসময় ফিরাউনের পক্ষে থাকে না। পৃথিবীর বাতাস যেদিন ঘুরে মুসার পক্ষে আসে, সেদিন ফিরাউনকে নীল নদে ডুবে মরা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না। পৃথিবীর বাতাস সব সময়ের জন্য নমরুদের পক্ষে ঘোরে না। পৃথিবীর বাতাস যেদিন ইব্রাহিমের পক্ষে চলে আসে, সেদিন নমরুদের জুতার বাড়ি খেয়ে মরা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না। পৃথিবীর বাতাস সবসময় আবু জেহেলের পক্ষে থাকে না। পৃথিবীর বাতাস যেদিন বিশ্বনবী সরদারে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে চলে আসে, সেদিন মুআজের তরবারির নিচে আবু জেহেলকে কতল হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না। পৃথিবীর বাতাস বর্তমান যেমন জালেমের পক্ষে ঘুরছে, ওরা এই পৃথিবীর বাতাস ঘুরে মাজলুমের পক্ষে আনতে মাজলুমের পক্ষে বহমান করাতে আমার আল্লাহর মুহূর্ত পর্যন্ত সময় লাগে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম পারস্যের রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। রোম সম্রাট বিশ্বনবীর বিরুদ্ধে তিনিও প্রস্তুতি গ্রহণ করলেন। বৃহত্তম যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। একদিকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর অন্যদিকে হচ্ছে রোম সম্রাট, তথাকথিত রোম রাজ্যের সম্রাট। দুজনের যুদ্ধ সংগঠিত হবে। বিশ্বনবী শুধু সাহাবীদেরকে নয়, মুসলমানদেরকে নয়, আমভাবে গোটা জাতিদেরকে একত্রিত করে বললেন এই যুদ্ধে সবাইকে শামিল হওয়ার জন্য। সকলকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বনবী যুদ্ধের জন্য একত্রিত করে ডাকলেন। সকলেই যুদ্ধে গেলেন। কেবলমাত্র 10 জন সাহাবী সেই যুদ্ধে অংশগ্রহণ করেনি। কয়জন সাহাবী? 10 জন সাহাবী অংশগ্রহণ করেনি। এই বিষয়ে সূরা তাওবার ভিতরে আলোচনা এসেছে। মুহতারাম হাজিরিন, 10 জনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে 7 জন সাহাবী যে আত্মসমর্পণ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়ে গিয়েছে। আর 3 জন সাহাবী রাসূলের সামনে মিথ্যা কথা বললেন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা
ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন নাবিয়্যিনা, নবীদের জন্য, আল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু, আর নবী এবং মুমিনদের জন্য, নবী এবং কি মুমিন, যারা নবী এবং যারা মুমিন ঈমানদার, দুই শ্রেণীর মানুষই ইস্তাগফিরু তারা প্রার্থনা করতে পারবে না, আইয়াস্তাগফিরু তারা প্রার্থনা করবে না, লিল মুশরিকিনা মুশরিকদের জন্য। কার কাছে প্রার্থনা করতে পারবে না? আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবে না। কাদের জন্য? মুশরিকদের জন্য প্রার্থনা করতে পারবে না। এই ঘটনাটি এসেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল মুশরিক আজর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? আজর। এই আজর ছিল মুশরিক, মূর্তি পূজারী। ইব্রাহিমকে বলল তোমাকে মূর্তির ব্যবসা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ব্যবসায় সংগঠিত না হয়ে পিতার কাছে বিভিন্ন প্রশ্ন ছেড়ে দেওয়ার কারণে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন অগ্নিকুণ্ডের ভিতরে বদ্ধ করে রেখেছিল। কয় দিন? 40 দিন। বহুতল একটি জায়গাকে কেন্দ্র করে আগুনের ভিতরে ইব্রাহিমকে রেখে কাঠ দিয়ে আগুন জ্বালা ইব্রাহিমকে পুড়িয়ে দেওয়ার এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার কাছে সত্যটা জানতে চেয়েছিল, আর ইব্রাহিম তার পিতা সে স্বচক্ষে দেখতেছে সে যা করতেছে সেটা আল্লাহ বিরোধী কাজ, আল্লাহর শরীক কাজ। সে যতই পিতা হোক না কেন, যখন পিতার কাছে সত্যটা জানতে চেয়েছে, এই অপরাধের কারণে তাকে অগ্নিকুণ্ডের ভিতরে ঢোকানো হয়েছে। আজ খেয়াল করে দেখবেন, জাতি যখন সত্যটা উদ্ঘাটন করতে চায়, জাতি যখন সত্যটাকে উন্মোচন করতে চায়, জাতি যখন সত্যটাকে প্রতিষ্ঠিত করতে চায়, তখন এক জাতি সত্য সরল সবলা মুসলমানদেরকে বন্ধ করে পৃথিবী থেকে উৎখাত করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য এবং সঠিক পথে যারা থাকবে, সঠিক এবং নির্ভেজাল পথে যারা থাকবে, তাদের কোনো ভয় নেই। আছে তাদের সাথে কে? ওয়ালা তাহজানু ওয়া আবশিরু ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, এদের কোনো ভয় নেই, এদের কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য সরাসরি বরাদ্দ করে রেখে দিয়েছে বৃহত্তম 10 পৃথিবী সমান মহাজান্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার শাস্তি থেকে ভোগ করে ফিরে তার পিতাকে বলতেছেন, পিতা আমার আমি তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয়। কার কাছে প্রার্থনা করবে? আল্লাহর কাছে প্রার্থনা করবে। সূরা ইব্রাহিম, আমার প্রভু রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমার প্রভু আমার সালাত কায়েমকারী বানাও এবং আমার বংশধরকেও আমাকে সালাত কায়েমকারী বানাও এবং আমার বংশধরকেও। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর মানে কি? তার পিতা মাতা। এরপর বলছেন রব্বানা গফির। সূরা ইব্রাহিম বাইরে তাফসীর খুলে দেখবেন 40 এবং 42 নম্বর আয়াতে কারিমার ভিতরে 13 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা গফির, আমার প্রভু, রব্বানা আমার প্রভু, আগফির আপনি ক্ষমা করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিদাইন মানে হচ্ছে পিতা এবং মাতা, দুইজন দোয়া করছেন। কে? কোন নবী? একটু জোরে বলেন, কোন নবী? কার কাছে দোয়া করতেছে? নবীদের দোয়া মিস হয়? নবীদের দোয়া কবুল হয় না? ইতিহাস আছে? নবীদের দোয়া কোনোদিন মিস হয় না। নবীদের দোয়ার সঙ্গে আল্লাহর দোয়ার কোনো পর্দা নেই। এরপরে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি গফির,
হে আমার রব লিওয়ালিদাইয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে সেই দিন যেদিন অনুষ্ঠিত হবে হিসাবের দিন। হে আমার রব মুমিনদেরকে এবং আমার পিতামাতাদেরকে আপনি ক্ষমা করে দেন সেই দিন যেই দিন কেরা হিসাব প্রতিষ্ঠিত হবে। দোয়া করছেন কে? কার জন্য? পিতার জন্য। সন্তান পিতার জন্য দোয়া করেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুআর জবাব দিচ্ছে। সূরা তাওবার 113 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, মা কানা লিন নাবিয়িনা, কোন নবী, মা কানাল নাবিয়িনা ওয়াল্লাযীনা আমানু, কোন নবী বা কোন ঈমানদার, কোন নবী বা, একটু কথা বলেন, কোন নবী বা কোন ঈমানদার আইয়াস্তাগফিরু, ক্ষমা বা প্রার্থনা চাইতে পারবে না লিল মুশরিকিনা, মুশরিকদের পক্ষে, লাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এবং মুমিনদের জন্য সঙ্গত নয় যে বিশেষ করে ওই কাফেরদের জন্য তথা মুশরিকদের জন্য দোয়া করা, কেননা তারা নিশ্চিত জাহান্নামী। তারা নিশ্চিত কি? কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার পিতার সাক্ষাৎ হবে। কি হবে? সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিমের মায়া লাগবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার আব্বা, আল্লাহ আমার আব্বা। আমার ভাইরা, সূরাতুন নাবার ভিতরে আপনি তরজমা খুলে দেখুন, তাফসীর খুলে দেখুন, সূরাতুন নাবার মধ্যে কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে 10 শ্রেণীর চেহারা হবে। কয় শ্রেণীর চেহারা? আবার বলেন, কয় শ্রেণীর চেহারা? ভালো করে মুখস্থ করে নিয়ে যান। এই 10টি আমল যদি আপনার ভিতরে বিদ্যমান থাকে, কিয়ামতের ময়দানে আপনিও এই সাজার ভিতরে বদ্ধ হয়ে যাবেন। এই 10 শ্রেণীর আমল যদি আমার ভিতরে বিদ্যমান থাকে, আমিও কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাআতুনা আফওয়াজা, ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাআতুনা আফওয়াজা, যেদিন কেরা সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেদিন কেরা সিংহায় কি করা হবে? ফুৎকার দেওয়া হবে। সেদিন কেরা কি ঘটবে? সমস্ত মানুষগুলা একত্রিত হয়ে যাবে। সে এক লম্বা কাহিনী। এই আয়াতের ব্যাখ্যা লিখতে যে মুফাসসির কিরাম তাফসীরে কিতাবের ভিতরে জাহান্নামীদের 10টা রূপের কথা বর্ণনা করেছেন। কয়টি কথা? জোরে বলেন, কয়টি রূপের কথা? 10টি রূপের কথা। 1 নাম্বার, যারা দুনিয়াতে মারামারি করে, যারা দুনিয়াতে কি করে? মারামারি প্রতিষ্ঠিত করে, ফাসাদ প্রতিষ্ঠিত করে, যা দুনিয়াতে ঝগড়া বিভেদ সৃষ্টি করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দরের চেহারার রূপ ধারণ করা জাহান্নামে উঠাবে। কি চেহারা? বান্দর। নাম্বার 2, পৃথিবী যারা হালাল হারাম মানে না, কোনটা হালাল কোনটা হারাম এটা যারা বাছাই করে চলে না, পৃথিবীতে যারা সত্য মিথ্যা যাচাই করে না, হালাল হারাম না মেনে যারা ভক্ষণ করে, গ্রহণ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনজির তথা সূরের চেহারা আকৃতি ধারণ করে তাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবে। 3 নাম্বার, যারা সুদখোর, সুদ প্রতিষ্ঠিত করেছে যারা, সুদ নিয়ে যারা আলোচনা করে, যারা সুদের সঙ্গে সম্পর্ক, যারা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথাকে নিচের দিকে রাখবে আর পাকে উপরের দিকে উঠাবে। নাম্বার 4, পৃথিবীতে যারা জালেম, মানুষের উপরে ওয়াকাতরে হামলা করে, অন্যায় ভাবে মামলা দেয়,
পৃথিবীতে যখন আসাদ পন্থা প্রতিষ্ঠিত করে সহায় মানুষদেরকে কষ্ট দেয়, এই মাজলুম ব্যক্তিদের উপরে হামলা করে, এই জালেমদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবে। তোমার চোখের রাঙ্গানিতে মানুষ বসবাস করতে পারত না, তোমার চোখ রাঙ্গানিতে মানুষ থমকে যেত, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই চোখ তোমার দিবে না। ভাইরা আমার, দাপট ক্ষমতার বড়াই পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত করত, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বুবা করে গুঙ্গা করে উঠাবে, তারা কথা বলতে পারবে না। যাদের কণ্ঠটা, যাদের হুঙ্কারটা, যাদের কণ্ঠ, যাদের হুঙ্কার, যাদের ভয়ে মানুষ থমকে এক কর্ণে বসে থাকতো, এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গুঙ্গা করে উঠাবে। তথাকথিত বুবা, মানে কথা বলতে পারবে না। নাম্বার 6, অপরকে নসিহত করবে কিন্তু নিজে তা মানবে না, অপরকে আদেশ করবে কিন্তু নিজে তা মানবে না। এই আমলের মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাকে কুকুরের মতো ঝোলায়া, রক্ত সুতো পতো এরকম কুকুরের মতো ঝোলায়া লম্বা করে জিহ্বাকে রাখবে। কুকুরের আকৃতিতে তার জিহ্বা থাকবে ঝুলে। নাম্বার 7, পাড়া প্রতিবেশী যার হাত থেকে রক্ষা পায় না, হয় না এরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাত থেকে, যার মুখ থেকে, যার আচার ব্যবহার থেকে আরেকজন পড়শি মুক্ত পায় না, ভালো থাকতে পারে না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। আপনি একজন দাপটালা মানুষ, আপনার পড়শি আপনার নির্যাতনে থাকতে পারে না। আপনি তার ছাগল ধরে মারেন, আপনি তার গরুর উপরে হামলা করেন, আপনি তার সম্পদ চুরি করেন, এই খাসলাতের মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাত পা কাটা অবস্থায় উঠাবে, তার হাতও থাকবে না, পাও থাকবে না। নাম্বার 8, সকলখোর যারা, একজনের কথা আরেকজনের কয়, ওর কথা কয়, ওর কথা ওরে কয়। এই আমলটা আমাদের গ্রামের ঘর কন্যাদের বেশি পাওয়া যায়, আমাদের একেবারে কম না। এই আমলটা করার জন্য উত্তম জায়গা চায়ের দোকান। করলেন নাকি? সকলখড়ি করার জন্য উত্তম জায়গা কোথায়? চায়ের দোকান। তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে তৈরি করা আসলের উপরে বসায় দিবেন। আর এক শ্রেণীর মানুষ 9 নম্বর, যারা জিনা করে, যারা জিনাকার, জিনা নিয়ে পড়ে থাকে যারা, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গন্ধ, পচা গন্ধের মতো শরীর দিবে। তাদের পাশে কেউ যাবে না, মানুষ ঘৃণায় তাদের সঙ্গে কথা বলবে না, তারা থাকবে আলাদা একটি জায়গায়, তাদের গন্ধর চোটে তাদের কাছে মানুষ যাইতে যাবে না। 10 নাম্বার, এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়াতে অহংকার করে, দাম্ভিক দেখায়, আমি বড়, আমি কি, আমি বড়, এই গ্রামের সবচেয়ে বড় লিডার আমি, আমার চেয়ে বড় লিডার আর কেউ নাই। এই শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের ময়দানে পিপিলিকার চেয়ে ছোট্ট ছোট্ট আকৃতিতে তাদেরকে উঠানো হবে। এই 10 শ্রেণীর আকৃতিতে মানুষদেরকে উঠানো হবে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে দেখে ওই কথা বলবে, দেখার পরে তখন আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ আমার আব্বা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলবে? আল্লাহ, ইব্রাহিম তুমি তোমার পিতাকে খুঁজে পাও কিনা আবার দেখো। তখন পুনরায় খুঁজে দেখবে আমার পিতা আর নাই, কোন একটা পশুর আকৃতিতে হয়ে গিয়েছে। ইতিহাস সাক্ষী দেয়, মুফাসসির কিরাম তাফসীর কিতাবের ভিতরে লিখেছে, গুড়গুড়ি সাপের মতো আকৃতি ধারণ করবে, যার পা আছে, হাত আছে, কিন্তু চেহারাটা হবে সাপের মতো। কিসের মতো? এই সাপের মতো আকৃতি ধারণ করে কিয়ামতের ময়দানে ইব্রাহিমের পিতা উঠবে। এখন বলতে পারেন নবীর পিতা জাহান্নামে যাবে, আর নবী তার জন্য দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন, وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم।
ইস্তিগফারু, ইব্রাহিম যে তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল তার কারণ, ইব্রাহিম যে তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল একটা কারণ আছে, তার কারণ আছে। সে তাকে এর জন্য বিশেষভাবে ওয়াদা করেছিল, ইল্লা আম মাউইদাতু ওয়াদাহা ইয়া, তার পিতার কাছে সে ওয়াদা করেছিল, কিন্তু যখন সে টের পেল, তখন তার কাছে যখন পরিষ্কার হয়ে গেল যে আমার পিতা হচ্ছে মুশরিক, আমার পিতা হচ্ছে আল্লাহর দুশমন। কার দুশমন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন টের পেল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝতে পারল আমার পিতা হচ্ছে আল্লাহর দুশমন, চিল্লায়ে বলেন কার দুশমন? এই কথা যখন ইব্রাহিম টের পেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররাআ মিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিয়েছে। তাহলে বুঝতে হবে এই দুনিয়াতে চলতে গিয়ে যদি আপনার সম্মুখে হতে পারে সে আপনার পিতা, হতে পারে সে আপনার মাতা, হতে পারে সে আপনার ওরসদার সন্তান, হতে পারে সে আপনার দলের লিডার, হতে পারে সে আপনার বন্ধু, হতে পারে সে আপনার শুভাকাঙ্ক্ষী, যদি আপনি টের পান যে সে হচ্ছে আল্লাহর শত্রু, তাহলে সেই মুহূর্তে তার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে না। ইব্রাহিমের সুন্নাত নির্দেশ হচ্ছে আল্লাহর কথা, বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়া মা কানাল্লাহু লিয়ুদিল্লা কওমান বাদা ইয হাদাহুম হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। বিশ্বনবী যখন তাবুর যুদ্ধের জন্য রোম পারস্যের জন্য, মনে আছে তো কথা, রোম সম্রাটের বিরুদ্ধে যখন আন্দোলন করতেছিলেন, যুদ্ধ করতেছিলেন, যুদ্ধকালীন সময় যখন বিশ্বনবী যুদ্ধে যাওয়ার জন্য সবাইকে নির্দেশ দিলেন, একটা কঠিন মুহূর্ত, অস্ত্র শস্ত্র কম, বাহন কম, এক বাহনে 10 জন করে আরোহণ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করালেন। ঠিক সেই মুহূর্তে 10 জন সাহাবী তা থেকে কেটে পড়লেন, যুদ্ধ করতে গেলেন না। তারা কয়জন সাহাবী? 10 জন সাহাবী। তার ভিতর থেকে 3 জন সাহাবী ব্যতীত 7 জন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা ক্ষমা প্রার্থী। আসলে আমরা যুদ্ধ করতে না যাওয়ার কারণ ছিল আমাদের গাফলতি। আমাদের কি? আমাদের কোনো ওরস না, আমাদের গাফলতি ছিল। আর 3 জন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করতে তো যাইনি, বিভিন্ন ওজর ফিট করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে বললেন, এই 3 জনের সঙ্গে তোমাদের 50 দিনের কথাবার্তা বন্ধ। কয় দিন? 50 দিন কথা বলতে পারবা না, লেনদেন করতে পারবা না, এদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবা না, কেনাবেচা করতে পারবা না। 50 দিন এদের সঙ্গে তোমাদের সম্পর্ক উচ্ছেদ করার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। 40 দিন অতিবাহিত হওয়ার পর তাদের স্ত্রীদের সঙ্গে তাদের সাক্ষাৎ বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুলিফু, তিনি ওই 3 জনকে ক্ষমা করে দিয়েছিলেন যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। শেষ পর্যন্ত তাদের জন্য প্রশস্ত পৃথিবীকে সংকীর্ণ করে দেওয়া হয়েছিল। হাত্তা ইজা দাকাত আলাইহিম আরদু বিমা রাহবাত ওয়া দাকাত আলাইহিম, পৃথিবীকে তাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হয়েছিল। যদি আপনাদের এই ভিতর থেকে 2 জনকে বলা হয় যে এই 2 জনের সঙ্গে আপনারা 50 দিন কথা বলবেন না, সমস্ত পৃথিবীর মানুষ এই 2 জনের সঙ্গে কথাবার্তা বন্ধ, ফোন যোগাযোগ বন্ধ, কেনাবেচা বন্ধ, তাহলে ওই 2 জন এত বিশ্বস্ত পৃথিবীর মধ্যে থেকেও তাদের কাছে মনে হবে না আমরা যেন কোণঠাসা হয়ে আছি, ঝিনুকের মধ্যে আছি? এটা মনে হবে কিনা? অবশ্যই মনে হবে। ঠিক ওই 3 জন সাহাবীর মধ্যে যখন ওটাই মনে হলো, তখন ওই সাহাবী 3 জনের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ওমা কানাল্লাহু লিয়ুদিল্লা কওমান বাদা ইন হাদাহুম হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহর নিয়ম এটা নয় যে
তিনি কোন জনগোষ্ঠীকে সঠিক পথ দেখানোর পর হাদা হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন, মুত্তাকিন বানানোর পর সঠিক পথ দেখানোর পর তাদেরকে আবার বিপদগামী করে দেবেন। এটা আল্লাহর শান নয়। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় তাহলে কোনোদিন তাকে আর বেঈমান বানান না। আল্লাহ যদি কাউকে ক্ষমা করেন তাহলে তাকে আর কোনোদিন জাহান্নামে ঢুকান না। বুঝে নিতে হবে আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দিয়েছেন। আল্লাহর এই হিদায়াতকে মানে স্তব্ধ রাখা, তথাকথিত আল্লাহর এই হিদায়াতকে জমা করে আমানত হিসেবে রাখা, এটা আপনার আর আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় হাজিরিন, ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মহাকাশ ও পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহর। ওয়ায়ুমিত, ইহয়ি ওয়ায়ুমিত, এবং তিনি হায়াত দেন, তিনি বাঁচিয়ে রাখেন, তিনি মৃত্যুবরণ করেন। ওমা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসির, তিনি ছাড়া তোমাদের সহযোগী আর কেউ হবে না। এই আয়াতটা নাজিল হয়েছিল ওই তিনজনের পক্ষে। তাদের পক্ষে কোন তিনজন? যে তিনজন রাসূলের আদেশ লঙ্ঘন করে যুদ্ধে যায়নি। তাই আর আদেশ, এখন রাসূলের সাহাবীরা রাসূলের আদেশ লঙ্ঘন করেছে, তাই তাদের উপরে শাস্তি। শাস্তি আমাদের উপরে আসবে না। কথা কয় না? ও শাস্তি আমাদের উপরে আসবে না। আসবে? আসবে। রাসূলের আইন, রাসূলের কানুন, রাসূলের নিয়ম, তথা রাসূলকে যে নেতা না মানবে তাদের প্রতিও কি এই আইন আসতে পারে? না, পারবে না। ওই ক্ষমতা আল্লাহর কি আছে না নেই? আমাদের সতর্ক হওয়া দরকার কি দরকার না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সামা মানে হচ্ছে আসমান, আরদ মানে হচ্ছে জমিন, মুলক মানে হচ্ছে বাদশা। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিক হচ্ছে কে? ইহয়ি, তিনি হায়াত দেন, ওয়ায়ুমিতু, এবং তিনি মৃত্যু দেন। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে সাহায্য করার মতো কেউ আছে? প্রিয় ভাইরা আমার, এই কথা বুঝতে পেরে তখন তাদের মধ্যে লাকাদ তাবাল্লাহু আলান নবী والمهاجرين والأنصار الذين اتقوا في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منه ثم تاب عليه إنه بهم رؤوف رحيم। লাকাদ তাবাল্লাহু আলান নবী, আল্লাহর অনুগ্রহে রাসূলের উপরে এই আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলেন নবীর প্রতি, মুহাজিরদের প্রতি এবং আনসারদের প্রতি, যারা তার নবীর অনুসরণ করেছে সঠিক সংকটকালে, রাসূলের সঙ্গে যারা যুদ্ধ করেছে সঠিক সংকটকালে, যদিও তাদের কিছু লোকদের অন্তর বাঁকা হওয়ার উপক্রম হয়েছিল, যদিও তাদের ভিতর থেকে কিছু লোক একটু বাঁকা হয়ে গিয়েছিল, তারপর আল্লাহ তাদের তওবা কবুল করেন। তাদের তওবা কি করেন? 50 দিন পর আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ চলে আসার পরে তখন যারা তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই তওবাকে কবুল করে নিয়েছিলেন। আল্লাহ বলেন ওয়া'দা সালাসাতিল্লাযীনা খুলিফু হাত্তা ইযা দাআত আলাইহিমুল আরদ বিমা রাহাবাত ওয়া দাaqat আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। তিনি ওই তিনজনকে ক্ষমা করে দিয়েছিলেন যাদের সম্পর্কে সিদ্ধান্ত অত্যন্ত কঠোর করা হয়েছিল। শেষ পর্যন্ত তাদের জন্য প্রশস্ত পৃথিবীকে সংকীর্ণ করে দেওয়া হয়েছিল, তাদের জীবনও তাদের জন্য দুর্বিষয় হয়ে পড়েছিল। তারা তা উপলব্ধি করতে পেরেছিল যে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো আশ্রয়স্থল নেই। তখন তিনি তাদের তওবা কবুল করলেন যাতে করে তারা ফিরে আসে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, যখন আল্লাহর রাসূলের ওই
ওই তাবুক যুদ্ধে যে সমস্ত সাহাবীরা সৈন্য দল ছিল তাদের কিছু গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন। যারা আল্লাহ রাসূলের সংকটময়, যখন অস্ত্রের অভাব, যখন বাহনের অভাব, মানসিকতার অভাব, ঠিক সেই মুহূর্তে যে সমস্ত সাহাবীরা আল্লাহ রাসূলের সঙ্গে ছিল তাদের একটি আমল, তাদের গুণ, তাদের পরিচয় সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতের কারিমার মধ্যে দিয়ে দিয়েছেন। গত সপ্তাহে আমি বলেছিলাম তারা কারা? আত-তাইবুন আল-আবিদুন, তারা তওবাকারী। তারা কি কারী? আজও যদি এই 8টি আমল কারোর ভিতরে থাকে তাহলে বুঝে নিতে হবে সেও রাসূলের দলে। কার দলের? আমরা কি রাসূলের দলে হতে চাই? আমরা কি সবাই রাসূলের দলে হতে চাই? কারা কারা হতে চাই না? হতে চাই কারা কারা? দেখি একটু আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান, আল্লাহ কবুল করুন। রাসূলের দলে যারা হতে চান তাদেরকে 8টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? যারা বলেন কয়টা গুণ? মুখস্থ করে নিয়ে যান। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر। কয়টি গুণ থাকবে তাদের? এটা জোরে বলেন, কয়টি গুণ? আত-তাইবুন, তারা তওবাকারী হবে। অপরাধ হলে সেটা মেনে নেবে, এটা হচ্ছে তওবাকারী। অপরাধ করে লম্বা লম্বা কথা হবে, অপরাধ করে ঘাড় বাড়িয়ে দাঁড়ায়, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীতে মূর্তি প্রতিষ্ঠিত করে, আবার বড় বড় কথা বলে মুমিনদেরকে লাল দালালের ভিতরে ঢুকায়। এরা কোনদিন রাসূলের দলের মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক না? নাম্বার 2 আবিদুন, তারা ইবাদত করবে কার? আল হামিদুন, তারা শুকরিয়া আদায় করবে কার? ওয়াসাইহুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন তারা সিয়াম পালন করবে কার? ওয়ার-রাকিউন, তারা রুকু করবে কার সামনে? ওয়াস-সাজিদুন, তারা মাথা নত করে সিজদা দেবে একমাত্র কার কদমে? পৃথিবী তার কার সামনে মাথা নত করবে না, একমাত্র মাথা নত করবে, কেবলমাত্র একমাত্র মাথা নত করবে আল্লাহর সামনে। তারাই মুমিন। আল্লাহু আকবার বলেন। বললেন আমিরুনা বিল মারুফ, ভালো কাজে আদেশ দেবে। তারা ভালো কাজের কি করবে? আদেশ দেবে। ওয়ান-নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজকে রুখে দাঁড়াবে। ভালো কাজের আদেশ দেবে, অসৎ কাজকে রুখে দাঁড়াবে। গত সপ্তাহে আমি বলেছিলাম মুখস্থ করে নিয়ে যান, এই 8টি আমল আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টি আমল দেওয়ার পরে সর্বশেষ কথা বলেন আল হাফিজুনা লিহুদুদাল্লাহ, তথাকথিত এই নিয়ম কানুনগুলো হেফাজত করে এই নিয়ম অনুযায়ী যে ব্যক্তি চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বশেষ কথা ওয়াবাশশিরিল মুমিনিন, ওই মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদ দিতে বলেছেন কে? আর যারা বলেন কে দিতে বলেছেন সুসংবাদ? সুতরাং ভালো করে মনে রাখবেন, আবার বলি, পৃথিবীর বাতাস সব সবার জন্য জালেমের পক্ষে থাকে না। কোন কোন সময় পৃথিবীর বাতাস ঘুরে মাজলুমের পক্ষে আসে। কথা বলেন, কথা ঠিক কিনা? পৃথিবীর বাতাস সর্বসময় মুসার পক্ষে থাকে না, পৃথিবীর বাতাস সব সময় ফিরআউনের পক্ষে থাকে না। কোন কোন সময় পৃথিবীর বাতাস ঘুরে মুসার পক্ষে আসে। যেদিন পৃথিবীর বাতাস মুসা আলাইহিস সালামের পক্ষে আসে, সেদিন ফিরআউনকে নীল নদে ডুবে মারা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা খোলা থাকে। সুতরাং আমাদের বাতাসও ঘুরবে, সেটা ঘোরাবে কে? যদি এই 8টি আমল আমাদের জীবনে বাস্তবায়ন আমরা করতে পারি, আমাদের ডাক আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা থেকে আমল করে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহর কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই টিমকে দিয়ে, যেই দলকে দিয়ে এই পৃথিবীতে আবার ইসলাম প্রচার, ইসলামী রাষ্ট্র গঠন করবে, সেই দলের ভিতরে আল্লাহ আমাদেরকে শামিল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।